শ্রীকৃষ্ণের রূপ সবার মনমোহক। ঘন কালো কৃষ্ণবর্ণ মেঘের মতো দেখতে শ্রীকৃষ্ণের সুপুরুষ ব্যক্তি। ওনার লাল ঠোঁটে সবসময় যেন একটা দুষ্টু বাঁকা হাসি লেগেই আছে। ওনার চোখে রয়েছে উজ্জ্বল, যাতে সবসময় যেন এক দীপ্তির আভা। ওনার মুখের চারপাশে আছে গভীর কালো কোঁকড়ানো কেশের বাহার। ওনার বসন পীতবর্ণ ও শক্তিশালী কৌস্তব রত্ন তার বুকের মাঝে শোভা পায়। ওনার এই রূপের বর্ণনায় সবথেকে সেরা অংশ হলো ওনার মাথায় শোভা পাওয়া ময়ূরের পালকটি। শ্রীকৃষ্ণের মুকুটে শোভা পাওয়া ময়ূরের পেখমের তাৎপর্য। বেশিরভাগ ভক্তের কাছে ময়ূরের এই পালক প্রায় ততটাই প্রতীক বা দর্শনীয় যেমন ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং। শ্রদ্ধার সাথে ভক্তরা তাই শ্রীকৃষ্ণকে মর্মকুটধারী বলেও সম্বোধন করে থাকে। এর মানে হলো যার মাথায় মুকুট, ময়ূরের পেখম সুসজ্জিত। কিন্তু বহু লোকের কাছে মুকুটের এই পেখমের তাৎপর্য জানা আছে, আবার হয়তো কারোর কাছে জানাও নেই। অনেক কাহিনী ও কথাকথিত জড়িত আছে এই ময়ূরের পেখমের ব্যাপারে। আজ তাই আমরা এমনই কিছু পুরাণের প্রচলিত ধারণা বা কাহিনী জানার চেষ্টা করব। নমস্কার, নীলাকাশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ বলবো শ্রীকৃষ্ণের মাথায় মুকুটে ময়ূরের পেখমের গল্প। একদিন বড় মনোরম পরিবেশে শ্রীকৃষ্ণ ও বাকি রাখালরা দুপুরে জঙ্গলে ঘুমাচ্ছিলেন। কৃষ্ণ সবার আগে ঘুম থেকে উঠে এই অপূর্ব পরিবেশে নিজের মনে বাঁশি বাজাতে শুরু করেন। অপূর্ব মনোরম সেই সুর। ওনার এই মিষ্টি সুরে সব প্রাণী উচ্ছ্বাসিত হয়ে নাচতে শুরু করে দেয়। এই সমস্ত প্রাণীর মধ্যে একদল ময়ূরও ছিল। তাদের মধ্যে কিছু আবার সুরে মুগ্ধ হয়ে বিভোর হয়ে অজ্ঞান হয়ে পড়ে। বাঁশি বাদন যখন বন্ধ হয় তখন ময়ূররা শ্রীকৃষ্ণের দিকে এগিয়ে আসেন। ওর সব পালক ঝরে পড়ে। ভগবান কৃষ্ণকে এই সব পেখমগুলো গুরুদক্ষিণা হিসেবে দান করা হয়। ভগবান কৃষ্ণ এই উপহার খুব আনন্দের সাথে স্বীকার করেন ও মাথায় সেগুলো ধারণ করে। উনি এই সময় জানান যে উনি এই পালক চিরকাল পরবেন এবং অন্য কোনো প্রাণীর পালক এই স্থানে নিতে পারবে না কোনো দিন। 7টি রং বলা হয়। প্রাথমিক 7টি রঙেই সবকটাই ময়ূরের পেখমে থাকে, তাই মানা হয় শ্রীকৃষ্ণ এটি পরিধান করে জীবনের সব রং ধারণ করার প্রতীক হন। ভগবান কৃষ্ণ সারা বিশ্বকে ধারণ করে আছেন। তার অপার লীলা মহিমায় আমরা আচ্ছন্ন। ওনার নানান রূপ, নানান দর্শন, ব্যক্তিত্ব আমাদের মোহিত করে রাখে। একদিন শ্রী রাধা ও শ্রীকৃষ্ণ লীলা করতেছিলেন, আর অন্যদিকে বিরাজ ছিলেন শ্রীকৃষ্ণ একজন প্রিয় ভক্ত। যখন তারা লীলা বিলাস করছিলেন তখন বিরাজ গৃহে বসে শ্রীকৃষ্ণকে পতি হিসেবে পাওয়ার জন্যে ঐকান্তিকভাবে স্মরণ করছিলেন। আমরা তো জানি ভগবান ভক্তের সব মনোবাঞ্ছা পূর্ণ করেন। তখন শ্রীকৃষ্ণ রাধারানীকে রেখে চুপি চুপি বিরাজা গৃহের দিকে রওনা হলেন। ভক্তের সুদামাকে রাখলেন দ্বাররক্ষী হিসেবে। শ্রীকৃষ্ণ দ্বাররক্ষী সুদামাকে বলে গেলেন, যেই আসুক না কেন এই দ্বার যেন খোলা না হয়। কিছুক্ষণ পর দেখে শ্রীকৃষ্ণ তার পাশে নেই। সে খোঁজাখুঁজি শুরু করলেন এবং বললেন, আমি তাকে এত ভালোবাসি, তারপরেও আমাকে একলা রেখে সে কার কাছে চলে গেলেন। তখন সে বুঝতে পারলেন যে সে বিরাজার কাছে গেছেন। রাধারানী খুব রেগে গেলেন এবং বললেন, আজ তাকে উচিত শিক্ষা দেব, দেখব বিরাজা বেশি ভালোবাসে না আমি। তখন রাধারানী বিরাজার গৃহের দিকে রওনা হলেন। তখন দেখলেন পরম ভক্ত সুদামা দ্বাররক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন। তাকে বললেন দ্বার খোলার জন্য, কিন্তু সুদামা বললেন, ভগবানের আদেশ কিভাবে আমি অমান্য করব। তখন তাদের ভিতরে এক প্রকার ঝগড়া হলো। রাধারানী রেগে গিয়ে সুদামাকে অভিশাপ দিলেন এবং বললেন, পরজন্মে তুমি অসুর হবে। এর ফলে সুদামা শঙ্কাসুর অসুর হলেন। এরপর সুদামা বলল, তুমি আমাকে শুধু শুধু অভিশাপ দিয়েছ, আমিও তোমাকে অভিশাপ দিলাম। 100 বৎসর তুমি কৃষ্ণ বিরহী হয়ে কাঁদবে,
কিন্তু তারপরও রাধারানী দ্বার খুলে ভেতরে প্রবেশ করলেন। শ্রীকৃষ্ণ তা বুঝতে পেরে বিরাজাকে বললেন, তুমি আমাকে বাঁচাও, তোমাকে আমাকে একসাথে দেখতে পারলে আমাকে শিক্ষা দেবে রাধারানী। শ্রীকৃষ্ণ বললেন বিরাজাকে, তুমি নদী হয়ে যাও, আমি সাপ হয়ে সেখানে সাঁতার কাটব আর এখান থেকে চলে যাব। কিন্তু রাধারানী বুঝতে পারলেন যে বিরাজা নদী হয়ে গেছে আর শ্রীকৃষ্ণ সাপ। তখন রাধারানী ময়ূর রূপ ধারণ করে সমুদ্রে ঝাঁপ দিলেন। আমরা জানি ময়ূর সাপকে মেরে ফেলে। রাধারানী সাপকে ধরে ফেললেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, আমি কৃষ্ণ, আমাকে ছেড়ে দাও। তখন রাধারানী তাকে ছেড়ে দেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে রাধে, তোমার ভালোবাসার কাছে আমি হেরে গেলাম। তোমার ভালোবাসার চিহ্ন হিসেবে তোমার ময়ূররূপী পেখম আমি সব সময় আমার মস্তকে ধারণ করব। এর জন্যেই তার মস্তকে ময়ূর পেখম থাকে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। এখানেই শেষ হলো আজকের গল্প। শ্রীকৃষ্ণের মাথায় কেন ময়ূরপুচ্ছ থাকে সেই কারণই আজ আপনাদের বললাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।